নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার মেনুতে রয়েছে বোয়াল মাছের ঝোল। কিভাবে রান্নাটা করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি আজ বোয়াল মাছ করব, তাই 4 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন মেশাবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে তেলটা, মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছের গায়ে যেহেতু আঁশ থাকে না, সেজন্য আমি একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিলে আর ফাটার চান্সটা খুব কম থাকে। আর যখন মাছটা ছাড়বেন তখন অবশ্যই গ্যাসটা একটুখানি লো ফ্লেমে দিয়ে রাখবেন, কারণ তাহলে বেশি ফুটবে না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এই মাছটা যখন ভাজবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আস্তে আগুনে ভাজবেন, কারণ ফোটার চান্স এত বেশি থাকে। এই কারণে লেবু আছে ভাজাটাই সব থেকে ভালো। এবারে আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটু গোটা জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ। আর আমি এর মধ্যে বেটে রেখেছিলাম কিছুটা কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। একসাথে এটাকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন টমেটো বাটাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে বাটাও দিয়ে দেবো। এই কষানোটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, একসাথে কষাবো, তাতে মশলাটাও ভালো করে আলুর গায়ে ঢুকে যাবে। তেল ছেড়ে এসেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা এবার আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলে মাছগুলো দিয়ে দেবো। এবারে রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল। এবার আমি সার্ভ করছি। তবে আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।